আজব এক দাবি করছেন এক ব্যবসায়ী। ডোমজুড়ের ঘটনা। টাকা আদায় করতে রাস্তা দখল করে রেখেছেন তিনি, যে রাস্তা কিনা তৈরি করেছে পঞ্চায়েত, যে রাস্তা ব্যবহার করার কথা সব গ্রামবাসীদেরই, সেই পঞ্চায়েতের তৈরি রাস্তায় বেড়া দিয়ে ঘিরে রেখে টাকা দাবি করছেন এই ব্যবসায়ী। 20,000 টাকা, 1 টাকা 2 টাকা নয়, এই রাস্তা ব্যবহার করলে দিতে হবে 20,000 টাকা। ডোমজুড়ের মহিয়ারিতে এইভাবেই জুলুম ব্যবসায়ী। টাকা না দেওয়ায় প্রতিবেশীকে একঘরে করারও অভিযোগ উঠছে ব্যবসায়ীর বিরুদ্ধে। শুধু তাই নয়, শাসক দলের মদতেই এই জুলুমবাজির অভিযোগ। 3 মাস ধরে এই রাস্তা দখল করে জুলুম, আর তাই বাধ্য হয়ে জলা জমির উপর বাঁশের সাঁকো দিয়েই যাতায়াত করতে হচ্ছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা, কারণ তাদের জানানো হয়েছে তারপরেও কোনো অবস্থার উন্নতি হয়নি। দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে আরো কথা বলবো এই বিষয়ে। দেবাশিস, এই যে পঞ্চায়েতের তৈরি রাস্তা, এই রাস্তা বাঁশের সাঁকো দিয়ে আটকে রেখেছেন এই ব্যবসায়ী কেন? কি বলছেন তিনি? তার কি যুক্তি? তার যেটা যুক্তি, মূলত এই যে জমিতে বাড়ি করেছেন কর্মকার পরিবার, তাদের জমিটি কিন্তু এই স্বপন দাস তাদের থেকে কেনা হয়েছিল। তাদের দাবি যে এই রাস্তা, যে পুরো জমিতে যেখানে রাস্তা তৈরি হয়েছে, এই জমিটা নাকি স্বপন দাসের জমি। ফলে সেই রাস্তা ব্যবহার করতে গ্রামবাসীদের 20,000 টাকা করে দিতে হবে। যারা টাকা দেবে তারাই একমাত্র এই রাস্তা ব্যবহার করবেন। এবং এই যে কর্মকার বাড়ি, কর্মকার পরিবার, তাদের বাড়ির একেবারে শেষ পর্যন্ত, দেওয়াল পর্যন্ত পঞ্চায়েত তারা রাস্তা তৈরি করে দেয়। দীর্ঘ টালবাহানার পর, গত পুজোর পর 3 মাস আগে থেকে শুরু হয় রাস্তা তৈরি, এবং রাস্তা তৈরি কাজও শেষ হয়। তারপরে বেশ কয়েকদিন যাতায়াত শুরু করলেও হঠাৎ করেই এই ব্যবসায়ী মাত্র এলাকার স্বপন দাস, তিনি কিন্তু তার জোর খাটিয়ে একেবারে সেই রাস্তায় বাড়ির সামনে পাচ্ছেন কোথা থেকে? দেবাশিস, এই জোরটা পাচ্ছেন কোথা থেকে এই ব্যবসায়ী? দেখো, অবশ্যই এই জোটটা কিন্তু কোন শাসক দলের মদতেই হচ্ছে বলে পরিষ্কার করেছেন গ্রামবাসীরা। তার কারণ একাধিকবার পঞ্চায়েতে গেছিলেন, লিখিত অভিযোগ পর্যন্ত পঞ্চায়েত প্রধান নেননি, বলেছিলেন পরিস্থিতি সামলে দেবেন, কিন্তু সেই সামলানো 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সামলাতে পারেননি। যেখানে বারবার নেত্রী বার্তা দিচ্ছেন যে শৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ নয়, সাধারণ মানুষের পাশে থাকতে হবে, সেখানে ডোমজুড়ের মতন এরকম ঘটনা ঘটছে। শাসক দলের স্থানীয় নেতৃত্ব, তাদের কি বক্তব্য? দেখো, আমরা বারবার করে সাকরাইল, অর্থাৎ এই এলাকাতে কিন্তু সাকরাইল বিধানসভা অন্তর্গত পরে সাকরাইলের বিধায়কের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি ফোন ধরেননি। পাশাপাশি পুলিশের যে অভিযোগ, পুলিশের কাছেও কিন্তু একাধিকবার গেছেন, কিন্তু পুলিশ কোন রকম ভ্রুক্ষেপ করেনি। তার একটাই কারণ হচ্ছে, এই স্বপন বাবুর ভাই হচ্ছে ডোমজুর থানার পুলিশের এক অস্থায়ী কর্মী। ফলে সেই সুযোগ নিয়ে সেই বলা যেতে পারে সেই পুলিশের ভূমিকাকে যেখানে বন্ধ করে দেওয়া, সেই অভিযোগটা যেরকম রয়েছে, পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বারবার জানানো সত্ত্বেও পঞ্চায়েত কোন রকম কাজ, এমনকি ব্যারিকেড খোলার কাজ পর্যন্ত করেনি। ফলে এই অভিযোগে কিন্তু বারবার পুলিশ প্রশাসন, পঞ্চায়েত সবার বিরুদ্ধেই পড়ছে। আমরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম সকাল থেকে, তিনি আমাদের ফোনটাও পর্যন্ত ধরেননি। ফলে প্রশাসনের যে সদিচ্ছা নেই এই কাজটা করা বা সাধারণ মানুষকে সাহায্য করা, তা কিন্তু এই ছবি পরিষ্কার করে। তার কারণ একটি পরিবার, যাদের দিন আনা দিন খাওয়া পরিবার, তারা ঘর থেকে বেরোতেই পারে না, এমন পরিস্থিতি, যাদেরকে একবার কি দুবার ওই ভাঙা সাঁকোর উপরে নির্ভর করতে হয়, যেখানে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। একদমই, অনেক ধন্যবাদ দেবব্রত। পঞ্চায়েতের রাস্তা করে দিয়েছে সদস্য দাঁড়িয়ে থেকে। এখন স্বপন দাস বলছে আমাকে 20,000 টাকা দিতে হবে, তবে এখানে রাস্তা চলাচল করতে দেবো। হ্যাঁ, পঞ্চায়েতের রাস্তা। ও বলছে এটা আমাদের পার্সোনাল রাস্তা। বেড়া দিল, ছোট ভাই আর দাঁড়িয়ে থেকে বেড়া দিয়েছে। এটা না, পঞ্চায়েতে জানিয়েছিলাম, স্যার বলেছিল, প্রধান স্যার বলেছিল ভেঙে দেবো। তা ভেঙে দেবো বলে যান ভেঙে দেবো, তারপর কিছু ওরা করেনি। হ্যাঁ, সেই থেকে এই অবস্থায় পড়ে রয়েছে। কোনো ইলেকট্রিক আসে না, গ্যাসওয়ালা আসে না, সাইকেল সব বাইরে রাখতে হয়, আমাদের পোস্টের চেন তালা মেরে সাইকেল রাখতে হয়। টাকা পয়সার ব্যাপার তো জানি না, তবে আমি ব্যাপারটা শুনলাম। শোনার পরে পঞ্চায়েতেও কথা বললাম প্রধানের সঙ্গে। প্রধান বললে অবশ্যই আগে রাস্তা খুলে দিতে হবে, কারণ কোনো ব্যক্তি তো রাস্তা আটকানো যায় না। তবে আমি তারপরেই যোগাযোগ করেছিলাম, ওরা বললো না ঠিক আছে, আপনারা বলছেন খুলে দেবো, কিন্তু এখনো পর্যন্ত খোলেনি। এই ব্যাপারটা আমি জানি না। আপনি কি চাইছেন? চাইছি অবশ্যই একটা ফ্যামিলি যাতে যেতে পারে, তার জন্যই তো রাস্তা করা, 5 জন সুবিধা পাবে।
পঞ্চায়েতের রাস্তা আটকে রেখে টাকা আদায়ের অভিযোগ তো শুনলেন, এবার দেখুন পঞ্চায়েতের জমি দখল করে রাতারাতি ঘর তৈরি হয়ে যাচ্ছে। ব্যারাকপুরে পঞ্চায়েতের জমি দখল করে ঘর, ব্যারাকপুরে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের জমিতে ঘর, রিফিউজি রিলিফ ফান্ডের জমি দখল করে টিনের ঘর তৈরি হয়ে যাচ্ছে। ব্যারাকপুরে জমি জবরদখলে ক্ষুব্ধ মোহনপুরের বাসিন্দারা। অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অরুণ, কিভাবে পঞ্চায়েতের জমিতে এইভাবে ঘর তৈরি হয়ে যাচ্ছে? দেখো, প্রথমে রাত্রিবেলায় বাস পড়ছে, তারপর টিন লাগিয়ে আস্তে আস্তে এই 5.5 কাঠা জমি আস্তে আস্তে দখল হয়ে যাচ্ছে। এলাকার বাসীরা যখন সকালবেলা ঘুম থেকে উঠেছে টিনের শেড লাগানো হয়ে গেছে, তারপর কিন্তু আজকে সকালবেলা তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের বক্তব্য হচ্ছে এলাকায় কোনো বাচ্চাদের খেলার মাঠ নেই, বা সরকারি কোনো প্রকল্পে যে কোনো কিছু পাম্প হোক বা যাই হোক একটা কিছু করা যেত, সেখানে রিফিউজি এনে কেন বসিয়ে দেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা সোচ্চার হন। এরপর এখানে ঘটনাস্থলে যে কাউন্সিলর, যিনি ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলেন তিনি অনেকবার বাধা দিয়েছিলেন কিন্তু কেউ কোনো কথা শোনেনি। এরপরে আমাদের সঙ্গে থাকো, ফিরছি আমরা একবার শুনবো গ্রামবাসীরা কি অভিযোগ করছেন। এখানে প্রথমে একটা ডোবা, মানে খাস জমিও ছিল না, একটা পুকুরের মতন ডোবা ছিল যেখানে নোংরা ফেলা হতো। তা সেটা আমরা বন্ধ করেছিলাম যে নোংরা ফেলা হবে না। তারপরে বলল যে পঞ্চায়েত থেকেই বলেছিল যে এটা পার্ক করা হবে বাচ্চাদের, সব এটা পুরোটাই পঞ্চায়েতের সরকারের জমি। এখন দেখছি পার্কের বদলে দিনাদিনী আরেকজন দাঁড়িয়ে থেকে আরেকজন ঘর করে নিচ্ছে। অরুণ, যেরকম বলছিলে যে স্থানীয় পঞ্চায়েত কি বলছে, এইভাবে কি কাউকে বসিয়ে দেওয়া যায় সরকারি জমিতে? দেখো, আমরা যখন এই ঘটনার পরিবেশ এলাকার লোক এতটাই ক্ষিপ্ত হয়ে যায়, তারা বলছে যে এখানে কোনো একটা পার্ক হোক বা কোনো বাচ্চাদের খেলার জায়গা হোক, কিন্তু পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলছেন যে এটা রিফিউজি রিলিফ ফান্ডের জমি, সেখানে কেউ বসবাস করতেই পারে। কিন্তু আমরা যখন প্রশ্ন করেছিলাম আপনি তো এইভাবে বসাতে পারেন না, তিনি বলছিলেন যে না, যেইভাবে যেহেতু আর্ডারের জমি সেহেতু অন্য কোনো বসা যায়, পরবর্তী ক্ষেত্রে যদি কখনো দেখা যায় তখন সেখান থেকে তাদের তুলে দেওয়া হবে। একবার বসে পড়লে সেখান থেকে কাউকে তুলে দেওয়া যায় বলে কিন্তু জানা নেই। ফলে কেন তিনি বসাচ্ছিলেন, কেন বা তিনি তাদের রাতের অন্ধকারে তারা ঘর করছে, এটা কিন্তু কারোর কাছে পরিষ্কার নয়। এলাকার লোকের একটাই দাবি, এখানে কোনোভাবেই বাইরের লোক এনে বসানো যাবে না। কে বা কারা রাতের অন্ধকারে এখানে বসবাস করতে চাইছে, কে আসছে, কে গরিব, সেটা কিন্তু তারা জানে না। পঞ্চায়েত প্রধান বলছেন খুব দুস্থ মানুষদের এখানে বসানো হবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব? সরকারি জমিকে কাউকে বসানো যায়? এই নিয়ে কিন্তু উঠেছে প্রশ্ন। ধন্যবাদ অরুণ। একদম গৃহহীন একটি ফ্যামিলি এখানে ওখানে থেকে বেড়ায়, অর্থনৈতিকভাবে একেবারে পুয়ো। আমরা বলেছি ঠিক আছে, নিজ ভূমি নিজ ঘরে ওখানে থাকো, আগামী দিনে তো আড়ারের জমি তোমাদের নামে ট্রান্সফার করে দিলে তোমরা ওখানে ঘর করে তোমরা ঘর পাও। পঞ্চায়েত বলেছে নিজ ভূমি নিজ ঘরে আড়ারের জমিতে বসুন, কোথায় যাবে এই লোকটা, যাবে কোথায়, কার বাড়িতে থাকবে? সরকারি জমি দখল করে কোনো ব্যবসায়ী যাতে ব্যবসা করতে না পারে, দরিদ্র মানুষের মধ্যে দিতে বলছে।